ধনী হতে কে না চায়? সকলেই তো চায় অনেক অনেক টাকার মালিক হতে। কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো করার কারণে অনেকেই ধনী হওয়ার পথে এসেও আবার ভিখারি হয়ে যায়, আবার অনেকেই ধনী হওয়ার পরেও কাঙাল হয়ে যায়। তাই সবার আগে আপনাকে জানতে হবে 4টি কারণ। সেই 4টি কারণ আপনি যদি মেনে চলেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যে 4টি কথা এখন বলবো, এই 4টি কথা কখনোই কারো কাছে শেয়ার করা উচিত নয়। নাম্বার 1, আপনার কাছে কত টাকা আছে। আপনি কত টাকা ইনকাম করেন বা বর্তমানে আপনি কত টাকার মালিক, এই কথাটা যদি ভুলেও কেউ জানতে পারে তাহলে হয় সে আপনাকে হিংসা করা শুরু করবে, আপনাকে নানা বিপদে ফেলার চেষ্টা করবে, অথবা আপনাকে হেয় করবে, আপনার মোটিভেশনকে ধ্বংস করে দেবে। আপনার কাছে সময়ে অসময়ে টাকা ধার চাইবে তারা, আর আপনি এটা ভালোভাবেই জানেন একবার টাকা ধার দিলে সহজে তা পাওয়া যায় না। আবার টাকা ধার না দিলেও বন্ধুত্ব বজায় থাকে না। তাই অহেতুক ঝামেলা থেকে সরে থাকতে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে আপনাকে চুপ থাকতে হবে। কাউকে বলা যাবে না আপনি কতটা ধনী বা আপনার সম্পত্তির পরিমাণ কত। একটি বাজ পাখির ছানা যেমন সম্পূর্ণ পুষ্ট না হওয়া পর্যন্ত নিজেকে ডিমের খোলসের মধ্যে লুকিয়ে রাখে, ঠিক তেমনভাবেই আপনার সম্পত্তির পরিমাণকেও লুকিয়ে রাখুন লোকচক্ষুর আড়াল থেকে। নাম্বার 2, টাকাকে নষ্ট করবেন না। আপনি যদি টাকাকে নষ্ট করেন তাহলে কিন্তু টাকা আপনাকেই নষ্ট করে দেবে। টাকা জিনিসটা অত্যন্ত গোল, এ যেখানেই থাকে সেখানেই কিন্তু গোলমাল বাধায়। তাই আপনাকে খুব সাবধান হতে হবে, টাকাকে কোনোভাবেই নষ্ট করবেন না। উদাহরণ হিসেবে বলা যায় রতন টাটা আর বিজয় মালিয়ার কথা। রতন টাটা নিজের টাকাকে সঠিক জায়গায় খাটিয়ে সঠিকভাবে ব্যবহার করে আজ উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলছে। আর অপরদিকে বিজয় মালিয়া, সেও কিন্তু রতন টাটার মতোই একসময় সমান ধনী ছিলেন, কিন্তু তার ভুলের কারণে টাকাকে নষ্ট করে সে আজ কোথায় আছে তা আমরা সকলেই জানি। নাম্বার 3, আপনি নিজের পরিকল্পনার কথা কারো কাছেই বলবেন না। নিজের পরিকল্পনার কথা যদি অন্যেরা জেনে যায় তাহলে হয় তারা আপনাকে ডিমোটিভেট করবে, অথবা সেই পরিকল্পনাকে কাজে লাগিয়ে আপনার থেকেও এগিয়ে যাবে তারা। বড় বড় সফল ব্যক্তিরাও ঠিক এই নীতি গ্রহণ করেছিল। তারা কি করছে, কোন দিকে হাঁটছে কেউই জানতো না, কিন্তু তারা সফলতা পাওয়ার পরে হঠাৎ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে নতুন রূপে। ঠিক সেই মতো নিজের পরিকল্পনাকে স্থির করুন এবং একেবারে চুপচাপ এগিয়ে চলুন নিজের সফলতার দিকে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট 4 নম্বর কারণটি হলো ইনভেস্টমেন্ট। আপনাকে সবার প্রথমে সঠিক জায়গায় পয়সাকে ইনভেস্টমেন্ট করতে হবে। টাকা ইনভেস্ট না করলে কখনোই টাকাকে বাড়ানো যায় না। নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে তাই সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, সঠিক জ্ঞান সহকারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।